কেউ একজন ক্লাসের লিঙ্কটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে দাও তো। ক্লাসের লিঙ্কটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে দেন। আমার আরেকটা ফোন সমস্যা হচ্ছে, এই জন্য একটা ফোন দিয়ে ক্লাস নিতে কষ্ট হচ্ছে। একটু হোয়াটসঅ্যাপে দেন কেউ একজন। আমরা আজকে মুনাফা আসলের অঙ্ক করব। দিয়েছেন? কে দিয়েছেন? নাই তো মনে হয় কেউ। অঙ্কর প্রতি এমন গাফিলতি, অঙ্কের জন্য আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। থ্যাংক ইউ। অঙ্কের প্রতি এমন গাফিলতি, অঙ্ক আসলে আমার নিজেরও করতে ভালো লাগতো না, আমি চাই আপনারা করেন। হ্যাঁ, কেন করবেন না? এত সহজে চাকরি পান এটা তো চাই না, একটু কষ্ট করেন। আমরা আজকে মুনাফা আসল করব। পরীক্ষাতে মুনাফা আসল থাকেই, মিস যায় না খুব একটা। বিসিএসও আসে, অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, নবম, দশম, 11তম, 12তম সব পরীক্ষায় আসে, সব পরীক্ষায় আসে। যত ছোট পরীক্ষা তত বেশি, যত ছোট পরীক্ষা তত বেশি। ঠিক আছে? তো পড়তে হবে এটা, মুনাফা আসলটা করাই দিব। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসে চলে যাই। মুনাফা আসল করব। আসলে এই যে মুনাফা আসলের কথা বলতে আসলে, মুনাফা আর হলো আসল, এই যে এখন বেকার বসে আছেন, মানে আসলও নাই মুনাফাও নাই, কিন্তু একটা চাকরি পেলে প্রতি বছর 5% করে ইনক্রিমেন্ট বাড়তে থাকে। 4-5 বছর পরে আপনার প্রমোশন হয়ে 9 গ্রেড থেকে 6 গ্রেডে যাবেন, তখন বেতন কত হয়? ডাবল হয়ে যায় অলমোস্ট। পাশাপাশি 5% ইনক্রিমেন্ট কিন্তু আছেই। এরপরে 6 গ্রেড থেকে 5th গ্রেড, 4th গ্রেড, 3rd গ্রেড, কেউ কেউ 2nd গ্রেড। অনেক টাকা, 5% করে কিন্তু প্রতি বছর বাড়ছেই কিন্তু জীবদ্দশার শেষে অনেক টাকা। এই জন্য সরকারি চাকরিজীবীদের বেতন বলা হয়ে থাকে যে সরকারি চাকরিজীবীদের বেতন হলো সমুদ্রে ভাসমান বরফের মতো, আইসের মতো, যেটা উপরে দিয়ে অল্প একটু দেখা যায়, বাকিটা দেখা যায় না, ওটা সমুদ্রের নিচে ডুবে থাকে। বুঝতে পারছেন? এবং বরকতও আছে, যেহেতু আপনার একটা প্ল্যান মাফিক টাকা আসে, মাসের নির্দিষ্ট মাসের 27-28 তারিখের মধ্যে আপনার বেতন ঢুকে যাচ্ছে, 28 তারিখের মধ্যে বেতন ঢুকে যাচ্ছে, স্যালারি ঢুকে যাচ্ছে, সেফ থাকা যায়। ব্যবসা তো ঠিক আছে ভালো, কিন্তু সেফ অপশন না। ব্যবসায় লস আছে, লাভ আছে, ভালো আছে, খারাপ আছে, কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু সেফ অপশন আপনার জন্য, একদম সেফ, যে দিন শেষে আপনার হাতে টাকা আসবেই এবং সেটা গভর্নমেন্ট থেকে আসবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসবেই। সবচেয়ে বড় কথা হলো সম্মান। তার চেয়ে বড় কথা হলো যেখানেই যাবেন নিজের একটা দাম থাকবে, নিজের একটা পরিচয় থাকবে। আমি নিজেকে ক্যাডার হিসেবে পরিচয় দেই, সবখানে দেই না, কাছের মানুষদের কাছে পরিচয় দিই না, কাছের মানুষদের কাছে আমি আগের মতোই থাকতে চাই, কিন্তু যেখানে আমার পরিচয় দেওয়া দরকার সেখানে তো আমি আমার পরিচয়টা দেই যে আমি একটা ক্যাডার, এবং সেটার যোগ্য সম্মানটা আমি পাই। যদিও আমার চলাফেরা ক্যাডারের মতো না, যেভাবে আপনারা আমাকে ক্লাসে দেখেন আমি চলি ওইভাবেই। ফর্মাল কিছুদিন চলছিলাম, কলেজে গেছিলাম, এখন আর যাই না। চলাফেরা এরকমই, শার্ট টি শার্ট যেভাবে চলি এইভাবেই, ভাবগম্ভীরা পাবেন না। আমি চাই আপনাদের ভালো কিছু হোক, এই জন্যই আপনাদের সাথে মিশি, চলি, স্যার থেকে এই জন্য ভাই হয়ে যাই।
স্যারের থেকে ভাইয়ের সম্পর্কটা আমার কাছে ভালো মনে হয়। এই মুনাফা আসলের অঙ্ক করতে গেলে আমরা সূত্র পাবো একটা, সেই সূত্রটা হলো I ইকুয়াল টু পি আর এন। এটা হলো সূত্র I ইকুয়াল টু পি আর এন। এই এক সূত্র দিয়ে পুরো অঙ্ক শেষ হয়ে যাবে। যখন আপনার কাছে ইন্টারেস্ট চাইবে, I চাইবে I ইকুয়াল টু পি আর এন, যেখানে আর থাকবে এই আর এর নিচে থাকবে 100, আর যদি নিচে থাকে উপরে থাকবে 100। মনে করেন আবার পি চাইলো, পি ইকুয়াল টু আই বাই আর এন, তাহলে এখানে থাকবে 100। মনে করেন আপনার কাছে আর চাইলো, তাহলে আর ইকুয়াল টু কি হবে, আই বাই পি এন, এখানে থাকবে 100। ঠিক আছে। মনে করেন আপনার কাছে এন চাইলো, তাহলে এন ইকুয়াল টু কি হবে, মনে করেন আপনার কাছে এন চাইলো, এন ইকুয়াল টু কি হবে, এন ইকুয়াল টু আই বাই পি আর, যেহেতু আর নিচে আছে উপরে 100, মানে হলো এই হলো সূত্র। এটা হলো ইন্টারেস্ট সুদের সূত্র, মুনাফার সূত্র। এটা হলো আসলের সূত্র। এটা হলো রেট হারের সূত্র। এটা হলো সময় বা বছরের সূত্র। একবারে সহজ সহজ, আমার কাছে এর চেয়ে সহজ অঙ্ক আর মনে হয় না। এই এক সূত্র দিয়ে পুরো অঙ্ক শেষ। তো মূলত সূত্র কোনটা, আই ইকুয়াল টু পি আর এন। এগুলো শুধু এদিক সেদিক গেলে এরকম হয়ে যায়, ভগ্নাংশ হয়ে যায়। অঙ্কের দিকে চলে যাই, অঙ্ক করে আপনাদেরকে বলছে সুদ নির্ণয় করো। সুদের হার 6% থেকে কমে, এখানেই করাই দিই, দেখেন। আচ্ছা, একটা করাই দিই, 6% থেকে কমে 4% হয়ে গেছে, তার মানে এখন সুদ কত, 2%। 6% ছিল আগে, এখন হয়ে গেছে 4%, এখন সুদ হয়ে গেল 2%। তাহলে আমাদের কাছে সুদ বের করতে বলছে, সুদ কত। তাহলে সুদের সূত্র কি, সুদের সূত্র হলো আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আপনি এবার বসায় ফেলেন এখানে যে পি হলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল মানে হলো যে আপনার এই যে এটা সুদটা কি, ঠিক, আসলটা, আসল হলো 500 ইন্টু আর, আর মানে রেট, রেট এখন কত পাইলাম আমরা, 2% না, তাহলে 2। ঠিক আছে, নিচে কিন্তু 100 থাকবে, 100। আর হলো এন, এন মানে কত বছর বলছে এখানে, এই যে 3 বছর বললো, তাহলে এই যে 3 ইন্টু 3 হয়ে গেল 500, 100 কাটলে হলো 5, 5 দুগুণে 10, 3 10 30। একবারে সহজ পান্তা ভাত। এর চেয়ে সহজ অঙ্ক কি হয় নাকি আর, এর থেকে সহজ অঙ্ক হয় না। কারো যদি আরো বেশি কঠিন লাগে, এর থেকে সহজ অঙ্ক হয় না, সহজ, একদম সহজ। যারা অনেকে আছেন প্রাইমারি দিবেন, হাই স্কুলে দিবেন, এই পরীক্ষা ওই পরীক্ষা, স্যার ম্যাথ পারি না, ম্যাথ পারি না, আরে ম্যাথ কঠিন নাকি, একদম সহজ, জাস্ট আমরা প্রসেস বুঝি না কিভাবে করতে হবে। পরের অঙ্কটা দেখেন, 6% হারে 9 মাসের 1000 টাকা সুদ কত, 10,000 টাকা সুদ কত 9 মাসের। যখন 9 মাস বললো, এইটা তো 9 মাসের জায়গায় যদি 1 বছর থাকতো ইজি হইতো, 2 বছর থাকতো ইজি হইতো, 9 মাস কেন বললো, তখন এটা কি, এই মাসটা বের করাটা দেখাই দিই। 9 মাস মানে হলো 12/9, 6 মাস মানে হলো 12/6, বুঝতে পারছেন। তো 6 মাস মানে হলো 12/6, মানে হলো হাফ। আর এটা যদি কাটে 3 3 9, 3 4 12, মানে হলো এটা 4/3। ঠিক আছে, 3/4, এই যে এই জায়গাটা আসে। তাহলে এটা হলো বের করলাম, এই হলো মূল জায়গাটা, এটা হলো কি সময়টা আমরা বের করলাম। এখন আপনি এটা সেম ভাবে এই অঙ্কটা আমরা করেন, এই অঙ্কটা আমি আপনার করাই দিই। দেখেন প্রশ্নে কি বলছে, যে 6% হারে 9 মাসের সুদে, 9 মাসের সুদ কত, সুদের সূত্র কি, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে এবার পি বসান, পি হলো কত টাকা, এটা পি হলো পি, ঠিক আছে, 1 দিয়ে 4টা শূন্য, পি দিলাম। আর মানে কত টাকা, আর মানে রেট, রেট হলো 6%, তারপর হলো সময়। এখন আপনি সময়টাকে বসায় ফেলেন, সময়টা উপরে বসবে, এই যে 3/4, এটা বসায় ফেলেন, নিচে আপনি 100 দেন। এবার হলো কাজ করে ফেলেন, কাটাকাটি করেন, আপনার কিন্তু আনসার বের হয়ে যাবে। দেখেন, ঠিক আছে, এইটা দিয়েই কাটেন না, এই যে কাটেন, কাটাকাটি হয়ে, এটা দিয়ে কাটলে 4 25 100, 25 হয়ে যায়। আপনি গুণ যদি করেন, এই যে আনসার বের হয়ে যাবে 450। বুঝতে পারছেন, অঙ্ক কিন্তু কঠিন না, আমরা জাস্ট এটাকে কঠিন বানায় ফেলি, বুঝি না তো, এই জন্য হলো আমাদের কাছে এটা কঠিন হয়ে যায়। অঙ্ক কিন্তু সহজ। সো এই উপরের অঙ্কটার মতো নিচের অঙ্কটা সেম, শুধুমাত্র এই যে 9 মাসের কথা বলছি, 9 মাসকে কিভাবে বছরে নেব এটা একটু দেখে নেন, যে কিভাবে বছরে নিয়েছি। পরের অঙ্কটা দেখেন, আমি কিন্তু ভাগ করে দিয়েছি, এই পেজে আমরা শুধু সুদ করব, পরের পেজে আসল, এরপরে হলো হার, এরপরে সময়, এইভাবে করব। সেই পেজে সুদের অঙ্ক 3 নম্বর অঙ্কটা, 2% হারে সুদে 100 টাকা 3 বছরের সুদ অপেক্ষা, এটা একটা অঙ্ক। 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ, এটা আপনাকে বের করতে হবে। দ্বিতীয় অঙ্কটা হলো 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত টাকা বেশি হবে, তার মানে এটার একটা সুদ, এটার একটা সুদ, দুইটা সুদ বের করে আপনি পার্থক্যটা বের করবেন, তাহলে কিন্তু আপনার অঙ্কটা কি হয়ে যাবে। পার্থক্যটা বের করেন, দেখেন বলছে 2% হার সুদে, এখানে এটা এই যে 2% হার সুদের হলো এইটা বের হলো, আর 3% হার সুদে হলো এইটা বের হলো, বিয়োগ করলে আনসার পেয়ে গেলাম 3। একদম ইজি কিন্তু উপরের অঙ্কগুলোর মতো।
সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাকে জানাইন। লাস্ট অঙ্কটা দেখেন 4 নাম্বার। শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকার 8 বছরের সুদ যত হয়। তার মানে এখানে একটা খেয়াল করেন, এটা হলো সুদের হার, এটা হলো আসল, এটা হলো বছর। তিনটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি। বলছে এটা যদি যত হয়, সেম ভাবে বার্ষিক 7.5% হার সুদে কত টাকার 19 বছরের সুদ তত হবে। আপনি এবারে জিনিসটা খেয়াল করেন। প্রথমে তো হলো আমাদের কাছে বলছে একটা সুদ বের করতে। প্রথম সুদটা আমরা বের করবো। প্রথম সুদ 6 টাকা হারে 950 টাকার 8 বছরের সুদ। তাহলে এটা হয়ে যাবে 6 টাকা হারে 950 টাকার 8 বছরের সুদ, বের হয়ে গেল 456 টাকা। এটা হলো আমরা প্রথম অঙ্কটা, এই যে প্রথম জায়গাটা আমরা কি বের করলাম, এখানে প্রথম জায়গাটার অঙ্কটা আমরা সুদ বের করলাম। খেয়াল করেন, প্রথম জায়গাটার অঙ্কটা আমরা কিন্তু সুদ বের করলাম। দ্বিতীয় জায়গাটা কিন্তু আমাদের সুদ বের করতে বলে নাই। দ্বিতীয় জায়গায় কি বের করতে বলছে বলেন তো দেখি। দ্বিতীয় জায়গায় বলছে বার্ষিক 7.5% হার সুদে কত টাকার 19 বছর তত সুদ হবে। কত টাকার মানে হলো আসল চাইছে। তাহলে আমরা সুদ বের করে ফেলছি, এবার হলো আসল বের করব। তাহলে আসল সমান কি? আসল সমান সূত্র লেখেন, আসল সমান P = I আর N। এটা হলো সূত্র, আসলের সূত্র। তাহলে আপনারা আসল বসান, আসলটা বসে আমাদের অঙ্ক বের হয়ে যাবে। আসলটা বসান, আসলটা বসান। দেখেন আসল কত? আসল হলো P কত? P হলো এই যে এইটা কিন্তু এখন এই যে এই টাকাটা কিন্তু আপনার সুদ, যত টাকা সুদ হয়। এখন পরের কথা বলছে বার্ষিক তত পার্সেন্ট আর সুদে কত টাকার এত বছরের সুদ তত হবে, মানে এইটাই সুদ হবে। ঠিক আছে, এটা তখন আসল হয়ে যাবে। তাহলে এই আসলের জায়গায় আপনি এই যে P, তাহলে এইটা হলো সুদটা। সুদ মানে হলো এই 456, তারপর হলো আর মানে হলো রেট হলো 7.5 ইন্টু এন মানে হলো বছর, বছর মানে হলো 19 বছর। যেহেতু আর নিচে, উপরে হলো 100। আপনি এবার কাটাকাটি করেন, কাটাকাটি করলে আমার অঙ্কের মতো আনসার হয়ে যাবে 320। তার মানে এইটা হলো আনসার। ঠিক আছে, আপনাদের কাছে কঠিন লাগতে পারে, জিনিসটা মোটেও কঠিন না, জাস্ট হলো খেয়াল করেন। এই অঙ্কগুলো হলো দুই পার্টের অঙ্ক। উপরেরটা হলো প্রথমে সুদ বের করতে বলছে, দ্বিতীয়টা হলো পরে আসল বের করতে বলছে। সেম কথা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই হলো সুদ, এর বাইরে সুদের অঙ্ক থাকে না, আসে না খুব একটা। আমরা পরের পেজে যাই সময় নির্ণয় করতে। সময়ের জন্য এখানে দুইটা অঙ্ক আছে, যে কোনো একটা করলে আপনার সময় নির্ণয় অঙ্কটা বুঝবেন। তো আমি একটা করাইয়ে দিই। দেখেন বলছে যে পরের অঙ্কটা করাই দিই, তাইলেই বুঝবেন। পরের অঙ্কটা করাই দিই। 6,666 টাকা 10% সুদে কত বছরে সুদে আসলে 13,332 টাকা হবে। ঠিক আছে, ওরা খেয়াল করেন, বলছে 6,666 টাকা 10 বছরে কত বছরের সুদে আসলে এত টাকা হবে। তাহলে আপনারা দেখেন এত টাকা, এই যে 6,666, এইটা 10% সুদে কত বছরের সুদে আসলে এত টাকা হবে। তাহলে সুদ আসল কত আপনার কাছে আছে? সুদ আসল, সুদ আসল মিলে আছে 13,332, আর এটার সাথে হলো আসল যোগ হবে কত? শুধু আসল, সুদ না, শুধু আসল 6,666। এটা যদি বিয়োগ করেন আরো থাকবে 6,666। এটা হলো মূলত কি আপনার সুদ। এই যে বাইর করছেন এটা হলো মূলত সুদ। এখন আপনি সুদ পেয়ে গেছেন, আসলও পেয়ে গেছেন। এটা হলো আপনার প্রিন্সিপাল আসল, এটা হলো ইন্টারেস্ট সুদ। সুদও পেয়ে গেছেন, আসলও পেয়ে গেছেন। এখন আপনার বলছে এন নির্ণয় করতে। এন ইকুয়াল টু কি সূত্র? যেহেতু আই ইকুয়াল টু পি আর এন, তাহলে এনটা এইদিকে চলে আসলে এন ইকুয়াল টু আই পি আর, এটা বসবে সূত্র। তাহলে আপনি সূত্র বসায় ফেলেন। তাহলে আই কত? আই হলো এত, পি কত? পিও হলো এত, ইন্টু আর, আর মানে রেট। বলছে 10% বলে দিয়েছে কিন্তু। তাহলে 10% মানে 10, উপরে হলো 100। এটা কাটা, এটা দিয়ে এটা কাটলে হলো 10। আনসার কত? 10। মনে হয় বিশাল অঙ্ক, করতে আপনার 5 সেকেন্ডও লাগতো না। ঠিক আছে, দেখছেন কত সহজে হয়ে গেছে। এইভাবে হলে সময় নির্ণয় করে। উপর অঙ্কটা সেম ভাবে হবে, সময় নির্ণয় করবে। তো আশা করি এটা পারবেন আপনারা। আমি এবার সুদের হার নির্ণয় দেখাই দিই, কিভাবে সুদের হার নির্ণয় করবেন। সুদের হারের অঙ্কগুলো কয়েকটা আছে এখানে, খুব সহজ। এই এক ক্লাসে 30 মিনিটের ক্লাসে পুরো এই যে কি বলে সুদ কষার অঙ্ক শেষ। এটা আপনি কোথায় পাবেন বলেন? 4টা-5টা ক্লাস নেওয়া লাগে। এটা হলো যে বড় বড় কোচিং গুলাতে 2 ঘন্টার ক্লাস। কি পড়ায় আমি বুঝি না। 2 ঘন্টার ক্লাস, এই যে 4টা-5টা, 5 দিন আপনি করলেন, 5 দিন 5 দুগুণে 10 ঘন্টা আপনি ক্লাস করলেন এই সুদ আসলের অঙ্কের উপরে। ঠিক না? এরপরে করতে করতে যে দেখলেন যে জীবন ফুরাইয়া গেল, বিসিএস চলে আসলো, 2 বছর পড়ালেখা চলছেই তো চলছে, শুধু শিখাটাই হলো না। আমি দুই শ্রেণীর মানুষদেরকে দেখি, এরা হলো প্রিলি ফেল করে। খেয়াল করেন, 2 শ্রেণীর মানুষ যারা হলো প্রিলি ফেল করে। এবং আমার না পড়তে পড়তে এমন একটা আইডিয়া হয়েছে, লাইব্রেরিতে তো পড়ছি তো, খুব কাছ থেকে অনেককে দেখেছি, একটা আইডিয়া এমন হয়েছে,
আমার মনে হয় আমি একটা মানুষ যে আমার সাথে পড়ছে তাকে দেখলে আমি বলে দিতে পারবো সে কি আদৌ প্রিলি পাস করবে নাকি ফেল করবে, তার বই দেখে, তার পড়ার প্যাটার্ন দেখে, তার খাতা দেখে, তার সিদ্ধান্ত দেখে তো বোঝা যায়। মনে রাখবেন, যে ছেলে যে মেয়ে সারাদিন ম্যাথ করে, বেশি বেশি ম্যাথ করে, ম্যাথ পারে না, হাই হতাশ, এ কখনো প্রিলি পাস করে না। যে ইংরেজি পারে না, সারাদিন ভোকাবুলারি নিয়ে বসে থাকে, হাই হতাশ, সে কখনো প্রিলি পাস করে না। যে পড়তে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়লো, 3 পৃষ্ঠা শেষ করতে পারলো না, সে কখনো প্রিলি পাস করতে পারবে না। স্লো, অনেক অনেক বেশি দ্রুতগামী হতে হবে। আমি বারবার একই কথা বলি, স্লো কখনোই টিকবেন না। খুঁতখুঁতে স্বভাবের, বারবার ভুল ধরে, নেগেটিভ চিন্তা ভাবনা, উল্টাপাল্টা কথা, হবে না, এবার তো হবে না, এরকম ভাবলে ফেল করবেন। এই চিন্তাধারা যাদের আছে চেঞ্জ করেন, দ্রুত গতিতে পড়েন, এক সাবজেক্ট নিয়ে বসে থাকবেন না সারাক্ষণ, একটু টেকনিক্যালি গুছিয়ে সুন্দরভাবে কৌশলে পড়েন, তাহলেই টিকবেন। এর বাহিরে গিয়ে যদি কেউ পড়েন, সিস্টেমের বাহিরে গিয়ে যদি কেউ পড়েন, টিকাটা মুশকিল হয়ে যায়। আমি দেখি নাই টিকতে খুব একটা, কিন্তু টিকাটা তখন মুশকিল হয়ে যায়। সুদের হার নির্ণয় করব আমরা। সুদের হারের নির্ণয় সূত্র চলে যাচ্ছি। প্রথম অঙ্কটা করাবো না, সহজ আছে, আমরা একদম সরাসরি এতে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। রাফি এত টাকা ব্যাংকে রাখলেন, এই যে অনেক টাকা ব্যাংকে রাখছে, 7 সমস্ত 1/2 বছর পর তিনি আসল টাকার 1/4 অংশ টাকা সুদ পেলেন। ব্যাংকে সুদের হার কত? দেখেন, মূল টাকা এটা কোনো কাজে আসলো না, এই টাইপের বড় বড় বিশাল অঙ্ক। এই অঙ্কটাই হলো আপনাকে আইবি এর পরীক্ষায় কিভাবে দিবে জানেন? জনাব রাফি সাহেব জনতা ব্যাংকে গেলেন, গিয়ে তিনি সেখানে এত টাকা ব্যাংকে জমা রাখলেন। তারপর তার মৃত্যুর 7.5 বছর পর তার স্ত্রী আসল টাকার এত অংশ সুদ হিসেবে পেলেন। ব্যাংকে বর্তমানে মূলত সুদের হার কত? এই প্রশ্নটা লিখলেই এত বড় হয়ে যাবে, এত বড়। এরপর আপনি বলবেন কি, আল্লাহ এত বড় প্রশ্ন এটা কিভাবে দিব? আসলে কিছুই না, ছোট, বুঝছেন? এই যে লেখাটা, এই সংখ্যাটা পর্যন্ত দরকার নাই আপনার, ঠিক আছে? এই যে এখানে কত আছে, আসল টাকার এত অংশ সুদ পেলেন, এত অংশকে যদি আমরা ভাঙি, এটাকে যদি ভাঙি, এটা হয়ে যায়, ঠিক আছে? আর এখানে তাহলে আমরা এখন ধরি পারি, এটা ধরতে পারি সুদ, এটাকে ধরতে পারি আসল, ঠিক আছে? এটা সুদ হয়ে গেল, এটা আসল হয়ে গেল। আর সময় কত আছে? সময় হলো 7.5 বছর, 7.5 বছর আছে। তাহলে আপনাকে বলছে রেট বের করতে, হার বের করতে। হার, যেহেতু ব্যাংকের সুদের হার কত, আর ইকুয়াল টু আই পি এন। তাহলে আই মানে কত? আই মানে হলো আই কত, এই যে আই মানে হলো সুদ, সুদ হলো 5, পি মানে হলো আসল, আসল হলো 4, এন মানে হলো 7.5 বছর, ঠিক আছে? আর কি আছে? আর উপরে বসবে 100, 4 25-এ 100, 5 25-এ 125, 125-এ 7.5 দিয়ে যদি কাটাকাটি করেন, তাহলে আপনার আনসার বেরিয়ে যাবে 16 সমস্ত 2/3। আমি এটা করে দিয়েছি এখানে, ঠিক আছে? জিনিসগুলো সহজ, যা আসলে ধরতে হবে যে আমি আসলে আমার প্যাটার্নে আগাচ্ছি কিনা, আমি ভুল অঙ্ক করছি কিনা, আমি বুঝে অঙ্ক করছি কিনা। এই একবার একটা অঙ্ক শিখলে বাকি সব অঙ্ক এমনিতেই হয়ে যায়, একদম সহজ। 10 নম্বর অঙ্কটা দেখেন, একদম 10 নম্বর লাস্টে, এই যে 10 নম্বর অঙ্কটা দেখেন। 10 নম্বর অঙ্কটাতে কি বলছে দেখেন, বলছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, 3 গুণ হবে, দ্বিগুণ হবে। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, পরীক্ষার হলে মাথা তো আর কাজ করে না, মাথা ব্রেন আর কাজ করে না। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। খেয়াল করেন, এখানে ধরলাম আমরা আসল, ধরলাম 100 টাকা, ঠিক আছে? এটা হলো প্রিন্সিপাল। আর এই আসল আর ইন্টারেস্ট এই দুইটা মিলে 3 গুণ হবে বলে দিয়েছে, সুদে আসলে 3 গুণ হবে বলছে। তো 3 গুণ মানে কত টাকা? 3 গুণ মানে 300 টাকা। পি মানে হলো 100 টাকা, এটা সুদে আসলে 3 গুণ হবে, তাহলে 300 টাকা, ঠিক আছে? তাহলে আপনি দেখেন, সুদ আসলে হলো 300 টাকা, আসল হলো 100 টাকা, তাহলে সুদ কত টাকা? সুদ হলো 200 টাকা। এটা তো সহজ হিসাব, 300 টাকা থেকে 100 টাকা বাদ দিলে বাকি থাকবে 200 টাকা। আপনার অঙ্ক হয়ে গেছে। এখন আপনাকে বলছে কি বের করতে, যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে কত হবে, সরল সুদের হার শতকরা কত হলে, এই যে সুদের হার চাইছে শতকরা। তাহলে আপনার কাছে আপনি কি পাইলেন? প্রিন্সিপাল পাইলেন, ইন্টারেস্ট পাইলেন, পি পাইলেন, আই পাইলেন, সময় পাইলেন 8 বছর, ঠিক আছে?
8 8 মানে হলো টাইম পাইলেন, সময় পাইলেন, এবার এটাকে সাজান। তাহলে i ইকুয়াল টু পি আর এন, এই i ইকুয়াল টু পি আর এন, আপনাকে এখন বের করতে হবে সুদের হার। তাহলে r ইকুয়াল টু i বাই পি এন, এই সূত্র অনুযায়ী আপনি এখন করেন r ইকুয়াল টু i বাই পি এন। ইন্টারেস্ট হলো কত? ইন্টারেস্ট হলো 200, প্রিন্সিপাল হলো 100, এন হলো 8, উপরে বসবে 100, এই 100 100 কাটা, 8 দিয়ে যদি 200 কাটেন কত হয়? 25 হয় না? 4 25 100, 8 25 200, তাহলে আনসার হয়ে গেল 25%। দেখেন অঙ্কগুলো দেখতে মনে হয় কঠিন, আসলে খুবই সহজ, খুবই সহজ। আমি বারবার একই কথা বলছি, খুবই সহজ। পরের পেজে চলে যান, আমরা আসল নির্ণয় করব। আসল নির্ণয়ের পরে আর কিছু আছে? আসল নির্ণয়ের পরে আর কিছু নাই, আসল নির্ণয় করলে শেষ। আসল নির্ণয় করে ফেলে আমরা। এবার দেখেন, কঠিন নাই, কঠিন নাই, সহজ সহজ। কয়েকবার বাসায় রিভিশন দিতে হবে, নাহলে ম্যাথ ভুলে যাবেন। আসল নির্ণয় করা, আসল নির্ণয় দেখেন আসল সূত্র কি? তাহলে i ইকুয়াল টু পি আর এন, আর আসল ইকুয়াল টু পি ইকুয়াল টু কি আসবে? i আর এন, এটা হলো সূত্র, ঠিক আছে? এবার আমরা চলে যাই আসল নির্ণয়ের ক্ষেত্রে। প্রথম দুইটা করার দরকার নাই, আমরা সরাসরি বড় অঙ্কের দিকে চলে যাই। 13 নম্বরটা দেখেন। 13 নম্বরটা বলছে 4.5% সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। খেয়াল করেন, এই অঙ্কটা আমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারি। যে অঙ্কগুলো হলো একটু রিটেন টাইপের, বড় বড় করে ফেলা উচিত, আমি সেগুলো কিন্তু একটু বড় করে দিয়েছি। সো এটা একটু রিটেন টাইপের, এটা একটু দেখে ফেলেন যে কি বললো। বার্ষিক 4.5% সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে। আমি অঙ্কটা এখানে করে দিচ্ছি, আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন, আমার করার দরকার নেই। বলছে 4.5% সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 826 টাকা হবে। তাহলে আপনি মনে করেন 4.5% সুদে 4 বছরের আপনার সুদ কত আসবে? 18 টাকা আসবে 4 বছরে। তাহলে সুদে আসলে কত টাকা আসলে? এই যে 4 বছরে 4.5% সুদে 4 বছরে আসলো 18 টাকা। তাহলে আপনার আসল কত? যেহেতু এখানে কোনো বড় মূলধন নাই, শুধুমাত্র 4.5% সুদে 4 বছরের লাভ, তার মানে 100 টাকায় 4.5 টাকা লাভ। খেয়াল করেন, 4.5% সুদ মানে 100 টাকায় 4.5 টাকা। তাহলে 100 টাকা যদি 4.5 টাকা লাভ হয়, 4 বছরে লাভ হয় কত টাকা? 18 টাকা। তাহলে 18 টাকা হলো সুদ, আসল কত টাকা? 100 টাকা। বুঝেন নাই? আসল হলো 100 টাকা। যেহেতু 4.5 হলো 1 বছরের সুদ, 1 বছরে হলো এটা পায়, তাহলে 100 টাকায় পায় এটা। হ্যাঁ, এই যে 4.5% মানে হলো এটা 100 টাকায় পায়। তাহলে 100 টাকায় কত টাকা? 100 টাকায় পায় 4.5 টাকা, 4 বছরে পায় 18 টাকা। তাহলে আপনি খেয়াল করেন, তাহলে আপনার এই 18 টাকা হলো সুদ, 100 টাকা হলো আসল। সুদ আসলে কত টাকা হয়? এই 118 টাকা সুদ আসলে। 118 টাকা যদি সুদ আসল হয়, আপনার কাছে কি বের করতে বলছে? কত টাকা বিনিয়োগ করলে, এটা হলো আসল চাইছে। তাহলে 118 টাকা সুদ আসল হলে মূল আসল কত টাকা? 100 টাকা। 1 টাকা সুদ আসল হলে আসল কত টাকা? এই 100 ভাগের 118 ভাগের 100 টাকা। এবার আপনাকে বলছে যদি 826 টাকা সুদ আসল হয়, তাহলে আসল কত টাকা? এই 118 ভাগের 100 ইন্টু 826, এটা দিয়ে আবার কাটাকাটি করেন, আপনার আনসার বের হয়ে যাবে। এটা যদি এটা কাটি, তাহলে 7 বার 7 100 700। বোঝা গেছে? সহজ অঙ্ক, যে অঙ্ক যেভাবে করা যায়, জাস্ট হলো প্যাটার্ন গুলো ফলো করবেন, আপনি অঙ্কে একদম মাস্টার হয়ে যাবেন। আমার তো দরকার নাই অঙ্কে পিএইচডি করা, আমার তো অঙ্ক দরকার নাই 15-তে 15 পাওয়া, আমার অঙ্কে 10 এনাফ, আমার অঙ্কে 9 10 11 এনাফ। ওইভাবে পড়েন। পরের অঙ্কটা আপনারা করে নেবেন, পারবেন। আমি 16 নম্বর অঙ্কটা করাই দিচ্ছি। কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা হলে 5 বছরের সুদে আসলে 500 টাকা হলে শতকরা সুদের হার কত? খেয়াল করেন, 5 বছরে সুদ আর হলো আসল কত টাকা? 500 টাকা। সহজ। 3 বছরে সুদ প্লাস আসল, সুদ আসল মিলে 3 বছরে হলো 460 টাকা। তাহলে আপনি খেয়াল করেন, তাহলে এই 2 বছরে এইখানে কি সুদ আসল হবে না সুদ হবে? আসলের জায়গা তো আসল সেম থাকবে, শুধু সুদটা কিন্তু পরিবর্তন হয়েছে। এই জন্য 2 বছরের সুদ হবে 40 টাকা। আপনি এই জায়গাটা বুঝছেন? খেয়াল করেন তো, 5 বছরের সুদে আসলে 500 টাকা। মনে করি, ধরি এটার মধ্যে, মনে করলাম, ধরলাম, জাস্ট ধরলাম আসল কিন্তু 300 টাকা। তাহলে সুদ কত টাকা? 200 টাকা। এই 3 বছরের সুদে আসলে 460 টাকা। এখানেও কিন্তু আসল কিন্তু সেম 300 টাকা। তার মানে আপনি এখানে সুদ পাইলেন 200, এখানে সুদ পাইলেন 160। আমার কথা বুঝতে পারছেন? তার মানে সুদটা পরিবর্তন হয়েছে, আসল কিন্তু সেম। তার মানে সুদ কত পাইলাম আমরা এখানে? বিয়োগ করলে 40 টাকা 2 বছরে। তাহলে 1 বছরের সুদ কত টাকা পাবো? 20 টাকা। এটা হচ্ছে 1 বছরের সুদ। হ্যাঁ, 1 বছরে। তাহলে 1 বছরের সুদ পেলাম আমরা এই 20 টাকা। এখন প্রশ্নে আপনার কাছে কি চাইছে? প্রশ্ন বলছে যে 3 বছরের সুদ আসলে এত টাকা, 5 বছরের সুদ আসলে 500 টাকা, শতকরা সুদের হার কত? সুদের হার চাইছে। এখন হারের জন্য আপনার কি লাগবে? আর ইকুয়াল টু
আই পি এন, আই লাগবে, পি লাগবে, এন লাগবে, তিনটা লাগবে। এখন আপনার কাছে শুধু আছে কি আই আছে, ঠিক আছে? তাও কিন্তু আপনার 3 বছরেরটা না, এটা হচ্ছে 1 বছরেরটা। এখন আপনি এই অঙ্কগুলো করা যায় দুই ভাবে, একটা হলো আপনি 3 বছর দিয়ে করতে পারবেন, আর একটা হলো 5 বছর দিয়ে করতে পারবেন। আমি এখানে যেটা করেছি ওটা দিয়ে করাবো না, এখানে আমি 3 বছর দিয়ে করাইছি, তাহলে আমি এখন এখানে 5 বছর দিয়ে করাবো, তাহলে আপনার জন্য ইজি হবে। তাহলে দেখেন 1 বছরের সুদ হলো 20 টাকা, তাহলে 5 বছরের সুদ কত টাকা? 100 টাকা। তাহলে এটা আমরা আই পেয়ে গেলাম, 5 বছরের সুদ 100 টাকা, ঠিক আছে? এখন এই 5 বছরের সুদ যদি আমরা 100 টাকা পাই, তাহলে আমাদের আসল কত টাকা 5 বছরের বলেন তো? 5 বছরের আসল কত টাকা? এই যে সুদে আসল কত টাকা? 5 বছরের সুদে আসল এই যে উপরেরটা, এই যে এটা 5 বছরের সুদে আসল। 5 বছরের সুদে আসল হলো 500 টাকা, এটা হলো পি আর আই, এই দুইটা মিলে হলো 500 টাকা, আর আই হলো শুধু 100 টাকা। তাহলে আমরা এই 400 পাই, এই 400 কি তাহলে পি। আমি মনে হয় বুঝাতে পারিনি, বুঝতে পারছেন? এই অঙ্কটা জাস্ট একটু বুঝার বিষয়। 5 বছরের সুদ আসলে 500 টাকা, 3 বছরের সুদে আসলে 460 টাকা, তাহলে 2 বছরের শুধু সুদটা বের হয় 20 টাকা। তাহলে 1 বছরের সুদ কত টাকা? 20 টাকা বের হয় 1 বছরের সুদ। 2 বছরের যেহেতু 40 টাকা সুদ, 1 বছরে বের হয় 20 টাকা সুদ। তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 20 100 টাকা। এটা আমরা পেয়ে গেছি আই। তাহলে আপনি এবার চাইলে এটা দিয়েও করতে পারবেন, আবার হলো 500 দিয়েও করতে পারবেন। তাহলে এটা দিয়ে যদি করি আমরা 5 দিয়ে গুণ দিব, 5 বছরের সুদ। এটা দিয়ে যদি করি 460 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ দিব, 3 বছরের সুদ। সুদটা শুধু বাদ দিব, বাদ দিলে কিন্তু আসল বের হয়ে যায়, ঠিক আছে? এই যে আসল হলো কত টাকা? 400 টাকা। আপনি এটা খেয়াল করেন, 1 বছরের সুদ 20 টাকা, 3 বছরের সুদ কত টাকা? 3 20 60 টাকা, তাও কিন্তু আসল কত? 400। 400 কিন্তু ঠিক আছে, ঠিক আছে? তাহলে এটাও পেয়ে গেলাম। এবার হলো আমরা অঙ্ক করি আর ইকুয়াল টু আই বাই পি এন। এটা আমি এখানে করে দিয়েছি, আপনারা দেখে ফেলেন। এই যে এই নিয়মে করে ফেলবেন, আর ইকুয়াল টু আই বাই পি এন। এখন তাহলে এবার করে ফেলেন, আর ইকুয়াল টু আই বাই পি এন। আই কত? সুদ কত? সুদ আই হলো 100, উপর হলো সুদ বসলো পি, প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 400। এন হলো কত বছর? এই যে উপরেরটা হলো এন হলো 5 বছর, নিচেরটা দিয়ে করলে এন হলো 3 বছর। তাহলে আমরা 5 বছর দিয়ে করেছি 5 বছর। তারপরে হলো আর এন এখানে বসলো 100, ঠিক আছে? তাহলে এই 0 2টা কাটা, 0 2টা কাটা, 4 দিয়ে কাটলে 4 25 100, 5 দিয়ে 25 কাটলে হলো 5%। তার মানে আপনি উত্তর পেয়ে গেলেন কত বছর? এই যে 5 বছর। আপনি যদি যেভাবেই করেন অঙ্ক কিন্তু সেম হবে, ঠিক আছে? কাটাকাটি ঠিক আছে? সুদের হার কত? ভুল হলো নাকি অঙ্ক? আমাদের এই সুদ হলো 100, এটা হলো 100, 400, আর হলো 5 বছর। 0 0 0 0 কাটা, 5 20 120, 4 5 20, 5। তাহলে কি উপর এইটা কি ভুল করলাম এখানে? কাটাকাটিতে 60 ইন্টু 100, 400 ইন্টু 3, 0 0 0 0, 4 15 60, 15, 3 দিয়ে যদি 15 কেটে 5 হয়, এখানে 5 হবে, দেখছেন? এটা 3 না, আনসার কিন্তু 5 হবে। সো এটা কারেকশন করে নিন, ঠিক আছে? দেখছেন অঙ্ক কিন্তু মিলবে, যেভাবেই করেন অঙ্ক কিন্তু মিলবে। 5 হবে, কারণ আমার এখানে 5 হলো, ওখানে শীটে কেন 5 হচ্ছে না? সো এখানে 5 হবে, ঠিক আছে? এই হলো মূলত অঙ্ক। অঙ্ক কিন্তু আহামরি কঠিন কিছু না, আমাদের কাছে কঠিন মনে হয়। পরের পেজে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা করাই দিই, এই অঙ্কটা করাই দিই, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা করাই দিই আপনাদেরকে, গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখেন 5000 টাকার 4 বছরের সুদ 600 টাকা এবং 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে কি বলছে দেখেন। 500 টাকার 4 বছরের সুদ, একটা হলো 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হয়। খেয়াল করেন, একটা হলো এই 500 টাকার 4 বছরের সুদ, আরেকটা হলো 600 টাকার 5 বছরের সুদ। তাহলে 500 টাকার 4 বছরের সুদ আমরা যদি এটাকে অন্যভাবে ধরি, যে 4 5 20, মানে হলো 2000 টাকার 1 বছরের সুদ, এটা যদি ধরি, এটাকে সেম ভাবে ধরি যদি 5 30, 3000 টাকার 1 বছরের সুদ যদি এইভাবে ধরি, তাহলে কিন্তু অঙ্ক সেম হয়ে যায়। কারণ হলো আপনি খেয়াল করেন, আপনি মনে করেন একটা জায়গায় 500 টাকা রাখছেন, 1 বছরের প্রতি বছরে আপনি 500 টাকাতে 10 টাকা করে পাচ্ছেন। তাহলে 500 টাকা রাখলে 10 টাকা, 2 বছরে সেটা 20 টাকা, 3 বছরে সেটা 30 টাকা, 4 বছরে সেটা 40 টাকা, 5 বছরে সেটা 50 টাকা। এটা একটা বিষয়। তাহলে আপনি 5 বছর শেষে 500 টাকার জন্য 50 টাকা পাইলেন সুদ। অথবা আপনি যদি 5 বছরের এই 500 টাকার যদি আপনি 5 দিয়ে গুণ দেন, 5 5 2500 টাকা, তাহলে 2500 টাকা যদি একসাথে রাখেন 5 বছরের জন্য, তাও কিন্তু আপনি 50 টাকা সুদ পাবেন। খেয়াল করেন, কথা কিন্তু সেম, ঠিক আছে? এইটাও কিন্তু আমরা সেম ভাবেই ওভাবেই করছি, ঠিক আছে? তাহলে 500 টাকার 4 বছরের সুদ মানে হলো 4 5 20, 2000 টাকার 1 বছরের সুদ। 600 টাকার 5 বছরের সুদ মানে হলো 5 6 30, 3000 টাকার 1 বছরের সুদ। এটা দিয়ে শুধু এটার গুণ দিছি, গুণ দিয়ে হলো 2000 আর 3000 বানিয়েছি। এবার 2000 আর 3000 একসাথে কত হয় বলেন তো?
2000 আর 3000 একসাথে হয় 5000 টাকা। এই 5000 টাকার এক বছরের সুদ, এক বছরের সুদ কত হয়? এক বছরের সুদ 500 টাকা। এটা কোত্থেকে? এটা কিন্তু আমরা এখানেই পাইছি যে 500 টাকা 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ, এক অর্থে এই যে 500 টাকা, এটা হলো সুদটা। ঠিক আছে, সূত্রে এটা কিন্তু এটা আছে। তাহলে 5000 টাকার এক বছরের সুদ আমরা পাইলাম 500 টাকা। তাহলে 5001 টাকার এক বছরের সুদ পাইলাম আমরা 5000 ভাগের 500 টাকা। এরপরে হলো আমাদের কাছে কত শতকরা সুদের হার বের করতে বলছে, তাহলে 100 টাকার, হ্যাঁ এই যে সরি 100 টাকার এক বছরের সুদ কত টাকা হবে? এই যে নিচে কাটাকাটি করেন, 5000 উপরে 500, এরপর হলো 100, 0 0 0 0 কাটা, এই 0 0 কাটা, 5 দিয়ে 50 কাটলে 5 10 50, 10 বছর আনসার পাইলেন। ঠিক আছে, তার মানে এই অঙ্কগুলো হলো এই প্যাটার্ন ফলো করে করতে হবে যে 5000 টাকা 4 বছরের সুদ, 16000 টাকা 5 বছরের সুদ, এত টাকা হলে তখন এই দুইটা দিয়ে গুণ করে ফেলবেন, এটা দিয়ে 500 এর গুণ দিয়ে ফেলবেন, এই 5 দিয়ে 600 এর গুণ দিয়ে ফেলবেন, দিয়ে একসাথে অঙ্কটা এখানে করে ফেলবেন। খুব ইজি অঙ্ক, জাস্ট একসাথে আমি কয়েকটা টেকনিক এনে একসাথে করাই দিলাম, আপনারা হলো এটা রিভিশন দিবেন, রিভিশন দিলে আশা করি আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। সামনের অঙ্ক ক্লাসে হলো আমরা সেট এবং ভ্যানচিত্র করব। সেট এবং ভ্যানচিত্র অনেকেই বুঝেন না, না বুঝার কিছু নাই, সহজ অঙ্ক। সামনের ক্লাসটা আশা করি করবেন অনেকেই। ম্যাথ ক্লাস দেখে হয়তো আপনার ক্লাসে আগ্রহী না, অনেকে করেন না, করতে চান না। সামনের পরীক্ষা যেটা আছে, মঙ্গলবার আপনাদের পরীক্ষা আছে, সো মঙ্গলবারের পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে নেন, ভালোভাবে নেন। এই জন্য আমি আপাতত ম্যাথ করাচ্ছি যেন পড়ার উপর অন্যান্য প্রেশার না পড়ে। ভালোভাবে নেন, একসাথে পরীক্ষা হবে বাংলা এবং বাংলাদেশ বিষয় বলে, ভালোভাবে পরীক্ষা পড়েন। এখন যদি স্কিপ করেন তাহলে কিন্তু পরের পরীক্ষাতে কিন্তু বাংলাদেশ বিষয়গুলির সাথে হলো আন্তর্জাতিক আছে সম্ভবত। এখন যদি স্কিপ করেন পরের পরীক্ষাতে কিন্তু আটকা খাবেন। এখন যদি স্কিপ করেন, কারণ পরের পরীক্ষাতে আপনার চাপ আরো বাড়বে, পরের পরীক্ষাতে চাপ আরো বাড়বে, আরেকটা সাবজেক্ট বাড়বে, আর একটু চাপ বাড়বে। সো এখন থেকে যদি পড়েন এভাবে দেখবেন যে একদম শেষের দিকে যে আপনার খুব ইজি লাগছে। কারণ মনে করেন যে বাংলা সাহিত্য, বাংলাদেশ, এটা কিন্তু অনেকবার রিভিশন হবে। সামনের পরীক্ষা আন্তর্জাতিক দিব, ওটার সাথে আবার রিভিশন হবে। এরপরের পরীক্ষা মনে করেন আরেকটা সাবজেক্ট দিলাম যেটা রুটিন দিয়েছি, সেটার সাথে এটা যোগ হবে। তাহলে এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সো ভালোভাবে পড়েন, ভালোভাবে পড়েন, ভালোভাবে পড়েন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে শেষ করে ফেলেন। রুটিন যেটা দিয়েছি রুটিন অনুযায়ী ক্লাস হবে এখন, যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই, আমরা ওই হিসেবে ক্লাস নিচ্ছি, ওই হিসেবে পরীক্ষা নেব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।